ছয় মাস পর হোয়াইট হাউসে আবারও ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে আগের মতো এবার উত্তপ্ত বাক্য বিনিময় হয়নি। আলোচনা হয়েছে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। স্থানীয় সময় সোমবার দুপুরে ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন জেলেনস্কি। এ সময় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফ সহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে যুদ্ধবিরতিকে নিছক একটি ধারণা উল্লেখ করে ট্রাম্প বলেন তিনি স্থায়ী শান্তি চাইছেন। যুদ্ধ পরবর্তী সময়ে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে মার্কিন সেনাদের প্রত্যাহার করা হবে না বলেও জানান ট্রাম্প। জেলেনস্কির উদ্দেশ্যে তিনি বলেন ইউক্রেনকে সব ধরনের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র, তবে ন্যাটোর সদস্যভুক্ত হওয়া যাবে না বলেও জানান। ট্রাম্পের সঙ্গে অনেকটা তাল মিলিয়ে জেলেনস্কি বলেন ওয়াশিংটন মস্কোর সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে বসতে প্রস্তুত কিয়েভ। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকাকে স্বাগত জানান তিনি। ট্রাম্প জেলেনস্কি বৈঠকের পর হোয়াইট হাউসের দ্বিতীয় ধাপে আলোচনা শুরু হয় ইউরোপীয় নেতাদের সাথে। সম্মিলিত এই শান্তি আলোচনার মাঝপথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেন ট্রাম্প। ইউরোপীয় দেশগুলোর প্রধানরাও পুতিনের সঙ্গে এ সময় কথা বলেন বলে জানা গেছে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানান রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবন্ধের আলোচনায় বসতে সম্মত হয়েছেন পুতিন জেলেনস্কি। খুব শিগগিরই তাদের মধ্যে একটি বৈঠক আয়োজনের প্রস্তুতি শুরু করছেন বলেও জানান তিনি। এদিকে জেলেনস্কির সঙ্গে বৈঠক ইস্যুতে ট্রাম্প পুতিনের দীর্ঘ 40 মিনিট টেলিফোনে কথা হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। এর আগে সম্মিলিত বৈঠকে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্ট্যাব, জার্মানির চ্যান্সেলর ফ্রিড মার্জ এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন ও ন্যাটো মহাসচিব মার্ক রুটে প্রত্যেকেই যুদ্ধবন্ধে দ্রুত একটি কার্যকর চুক্তি করার উপর গুরুত্ব আরোপ করেন। গেল শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় শান্তি আলোচনার প্রথম ধাপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। এরপর সোমবার দ্বিতীয় ধাপে ইউক্রেন প্রেসিডেন্ট ও ইউরোপীয় বিভিন্ন দেশের নেতাদের সাথে হোয়াইট হাউসে এই বৈঠক হলো। এখন ট্রাম্পের মধ্যস্থতায় পুতিন জেলেনস্কি ঐতিহাসিক বৈঠকটি কোথায়, কখন এবং কিভাবে হয় তাই দেখার অপেক্ষা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।